লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঐতিহাসিক ডালিয়া পয়েন্টে আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, সভামঞ্চে বসা 12টি দলের যারা আমরা নির্বাচনী পক্ষ গঠন করেছি, ঐক্যবদ্ধ বাংলাদেশ, 12টি দলের সম্মানিত কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাবৃন্দ এবং প্রিয় লালমনিরহাট নীলফামারীবাসী, সাংবাদিক বন্ধুগণ, আপনারা সবাই ভালো আছেন? ভালো আছেন? বলবেন যে 9টা থেকে এসেছি, রোদে পুড়ে পুড়ে আর ভালো থাকা যায়? হ্যাঁ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি সংক্ষেপে কিছু কথা আপনাদের কাছে আমানত হিসাবে রাখতে চাই। আপনারা সেই আমানত ধারণ করার জন্য প্রস্তুত আছেন? আলহামদুলিল্লাহ। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যাদের কারণে, যাদের লড়াই, যাদের জীবনদান আজকে আমাদেরকে এখানে এসে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, সেই সমস্ত জুলাই শহীদ এবং যোদ্ধাদের। এখানে আমরা 4টি ধর্মের মানুষ উপস্থিত আছে বলে আমি বিশ্বাস করি। বাংলাদেশটা সাম্প্রদায়িক সম্প্রীতির একটা চারণভূমি, লীলাভূমি। যুগ যুগ ধরে এখানে আমরা বসবাস করে আসছি অত্যন্ত শান্তিতে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। কিন্তু একদল মতলববাজ মতলব হাসিল করার জন্য মাঝে মধ্যে কিছু দুষ্টামি করে। এদের প্রতি আমাদের একদম স্পষ্ট বার্তা, এই বাংলাদেশকে আগামীতে আর আমরা বিভক্ত করতে দিব না ইনশাআল্লাহ। এরা জাতিকে বিভক্ত করে, জাতির মধ্যে হিংসা প্রতিহিংসা জেদ সৃষ্টি করে, জাতিকে পরস্পরের বিরুদ্ধে লাগিয়ে এরা জাতির সম্পদ চুরি করেছে, ডাকাতি করেছে, লুণ্ঠন করেছে, মানুষের উপর ফ্যাসিবাদ দফায় দফায় চাপিয়ে দিয়েছে। এই মতলববাজ রাজনীতির এখন কবর রচনার সুযোগ এসেছে। 12 তারিখে এই নির্বাচন কোনো সাধারণ নির্বাচন না। স্বাধীনতার পর থেকে 54টি বছর যারা জাতির সাথে ধোঁকাবাজি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, বেঈমানি করেছে, এদেরকে লাল কার্ড দেখানোর নির্বাচন। এই নির্বাচনে এদেরকে বলতে হবে না, বুঝে না, অনেক হয়েছে, এখন রাজনীতির ময়দান থেকে সরে যাও। রাজনীতির নাম ব্যবসা নয়, রাজনীতির নাম চাঁদাবাজি নয়, রাজনীতির নাম দুর্নীতি নয়, রাজনীতির নাম মামলাবাজি নয়, রাজনীতির নাম মানুষকে কষ্ট দেওয়া নয়, রাজনীতির নাম আমার মায়ের গায়ে হাত দেওয়া নয়। এই অপরাজনীতির অবসান আমরা ঘটাবো ইনশাআল্লাহ। আগামী 13 তারিখ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরজ করি, বাংলাদেশের পূর্ব আকাশে যেন একটা নতুন সূর্যের উদয় তিনি ঘটান। 12 তারিখ নির্ধারণ করে দিবে ইনশাআল্লাহ 13 তারিখের সূর্যের, নতুন সূর্যের ভাগ্য। আমরা যৌবন এবং তারুণ্য দীপ্ত একটা বাংলাদেশ গড়তে চাই। তরুণরা প্রস্তুত? 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 ইনশাআল্লাহ তোমাদের হাতে আমরা বাংলাদেশ করে দেব। সেই বাংলাদেশকে তোমরা তোমাদের মেধা, যোগ্যতা, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে তোমরা গড়ে তুলবা ইনশাআল্লাহ। তোমাদের বুকে থাকবে সীমাহীন দেশপ্রেম। কারো কোনো চক্রাঙ্গানিকে তোমরা পাত্তা দিবা না। তোমরা বলবা আমি বাংলাদেশ, এটি আমার বাংলাদেশ। আমরা সেই বাংলাদেশ গড়ে তোমাদের হাতে তুলে দিতে চাই। আমরা বেকার ভাতা তোমাদের হাতে দিয়ে তোমাদেরকে
অপমান করতে চাই না। তোমাদেরকে শিক্ষা প্রশিক্ষণ দিয়ে তোমাদের হাতকে মজবুত করে একজনকে দেশ করার ইঞ্জিনিয়ার, কারিগর, আর্কিটেক্ট বানিয়ে তোমাদের হাতে বাংলাদেশ তুলে দেব। বলবো যাও এখন বাংলাদেশ গড়ো। বাংলাদেশ নামক উড়োজাহাজের ককপিটে পাইলটের ড্রাইভিং সিটে তোমাদেরকে বসিয়ে দেব। তোমরা সেই উড়োজাহাজ নিয়ে সামনের দিকে উঠতে থাকবা ইনশাআল্লাহ। আমরা সেদিন প্যাসেঞ্জার সিটে বসে বসে তোমাদের জন্য দোয়া করব। এই বাংলাদেশ যুবকরা চাও? আলহামদুলিল্লাহ। তিস্তা তো এই অঞ্চলের মানুষের নিয়ামত এবং অহংকার হওয়ার কথা ছিল। এখন তিস্তার নাম এক সাগর দুঃখ। আমরা কথা দিচ্ছি এই তিস্তাকে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আমরা তিস্তাকে জীবন দিব ইনশাআল্লাহ। ওই তিস্তার কঙ্কালার মরুভূমি থাকবে না। এই তিস্তা হবে উত্তরবঙ্গের অর্থনীতির কেন্দ্রবিন্দু ইনশাআল্লাহ। এখান থেকে হাইড্রো পাওয়ার হবে। এখানকার পানি সারা উত্তরবঙ্গকে ইনশাআল্লাহ উর্বর করে তুলবে। আর নদী ভাঙ্গনের কবলে পড়ে বছরের পর বছর হাজার হাজার পরিবারকে নিঃস্ব হতে হবে না। আমরা কথা দিচ্ছি যে কোনো মূল্যের বিনিময়ে ইনশাআল্লাহ তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন হবে। কারণ লাল চোখ আমরা পরোয়া করব না। আমার দেশ আগে, এ দেশের জনগণের স্বার্থ আগে। আমরা কারো স্বার্থে আঘাত দেব না, কিন্তু আমাদের স্বার্থে কেউ এসে বাগলা দিবে তাও আমরা মেনে নেব না। আপনারা সাথে থাকবেন? দুই হাত নিয়ে মজবুত ভাবে থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এখানে অনেকগুলা যৌক্তিক দাবি রয়ে গেছে। বুড়িমারি স্থলবন্দর আধুনিকায়ন, এটা আধুনিক হলে তো বাংলাদেশ লাভবান হবে। এরপরে আছে বুড়িমারি থেকে লালমনিরহাট হয়ে রংপুর পর্যন্ত 4 লেনের রাস্তা। আমি এই রাস্তা দিয়ে ঘোরাফেরা করেছি। মাঝে মাঝে মনে হয় এটাকে রাস্তা নাকি সাগর, এইরকম ঢেউ খেলতে থাকে। অসুস্থ রোগীর এখানেই যান কবজ হয়ে যায়। কেন? উত্তরবঙ্গ কি কারো সৎ মায়ের সন্তান যে তাকে উপেক্ষা, অবহেলা, অবজ্ঞা করতে হবে? আমরা কথা দিচ্ছি এই বঞ্চিত এলাকা থেকে ইনশাআল্লাহ বাংলাদেশের উন্নয়নের বিসমিল্লাহ হবে ইনশাআল্লাহ। যুগ যুগ ধরে এলাকার মানুষকে বঞ্চিত রাখা হয়েছে, আর তাদের অনুভূতিকে সস্তা পুঁজি করে ক্ষমতার মস্তদে পালা বদল করে অনেকে গিয়েছেন। জনগণের দিকে তাকানোর সময় 5 বছরে একবার হয়, আর বাকি সময় জনগণকে তারা ছিলেন না। আমরা সেই বসন্তের কুকিল না। আমরা বিপদেও আছি, আমরা সুখের সময়ও আছি। আমরা বিপদের সময় দেশ ছেড়ে চলে যাই না। আমরা মাটি কামড়ে পড়ে থাকি, মাটি কামড়ে পড়ে থাকবো ইনশাআল্লাহ। আমরা এই দেশবাসীর বুকেই আশ্রয় চাই, বিছানা চাই। উন্নত কোনো বিশ্ব আমাদের প্রয়োজন নাই। বাংলাদেশে আল্লাহ দান করেছেন, এটি আমাদের জন্য যথেষ্ট। এখন এখান থেকে চলে যায় কেন? যায় নিজেদের তৈরি করা ফেসিবাদের যন্ত্রণা যাতে বুক করতে না হয়। যাই মনে করে এই দেশ নিরাপদ নয়, যাই মনে করে যে এই দেশ উন্নত নয়, তো উন্নত হতে বাধা দিয়েছিল কে তোদেরকে? তোরা তো পালাক্রমে দেশ শাসন করলি, তো আমার দেশটাকে দেশ হিসেবে করলি না কেন? এদেশের মানুষ তোমাদেরকে দেখেছে ভাই, অনেক দেখেছে। এবার একটু বিশ্রামে যাও, এবার একটু আমাদেরকে সুযোগ দাও। আমরা কথা দিচ্ছি, আমরা বসন্তের কুকিল নয়। আমরা ইহ জগতের বন্ধু, আর পরজগতে আল্লাহর কাছে বলি যে আল্লাহ সেখানেও বন্ধু বানাইয়া রাখি। আমরা গলায় গলায় ধরে থাকবো ইনশাআল্লাহ তাআলা আযীম। আমরা কাউকে ছেড়ে যাব না। আরো অনেকগুলা দাবি এখানে, সবগুলা ন্যায্য। আমরা ঘোষণা দিয়েছি উত্তরবঙ্গকে ইনশাআল্লাহ আমরা কৃষি শিল্পের রাজধানী হিসেবে গড়ে তুলব। তখন কর্মসংস্থান যেমন হবে, সারা দেশ উপকৃত হবে। দেশের উৎপাদিত শস্য এবং বিভিন্ন পণ্য ইনশাআল্লাহ শুধু দেশের চাহিদা পূরণ করবে না, বিদেশেও রপ্তানি হবে। আমরা সেই শিল্প
পুরা এলাকাকে আমরা শিল্পে সমৃদ্ধ করতে চাই। আপনারা শুধু দোয়া করবেন, কথা যা দিচ্ছি আমাদেরকে যদি আল্লাহ তাআলা এই দেশ সেবার সুযোগ দেন, আমরা যেন আপনাদেরকে ভুলে না যাই, আমরা যেন আপনাদেরকে আমাদের হৃদয়ে, আমাদের কলিজায় শক্তভাবে, মজবুত ভাবে ধারণ করতে পারি, সেই দোয়াটা আপনারা করবেন। এখানে আরেকটা কথা, এই ভাই আজকে বসেন, ওই পিছনে যারা আছেন বসেন, বসলেন একটু ধৈর্য ধরে না, তারা পেশাগত দায়িত্ব পালন করবেন, আর বাকিরা যারা ওই দায়িত্ব নাই তারা বসেন, সবাই বসেন, সবাই বসেন। এই এলাকার মানুষ খুবই ভালো, বসার বললেই বসে যায়, বসেন, তাড়াতাড়ি বসে, দেরি করবেন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমরা একটা কথা পরিষ্কার করতে চাই, বাংলাদেশ এখানে সকল ধর্ম বর্ণের মানুষ, আমরা এখন থেকে আর কোনো বৈষম্য বরদাস্ত করি না। একটা মানুষের যোগ্যতা আছে, তার দেশ প্রেম আছে, এনা তার উপযুক্ত কাজ চলে যাবে। এই কাজ দেখবে না তিনি কোন ধর্মের, তিনি যে কোনো ধর্মের হতে পারেন, তিনি যোগ্য লোক, যোগ্য ব্যক্তিরা যোগ্য কাজ যাবে। আরেকটা কথা আমরা পরিষ্কার করি, আমরা এই দেশে আর মাইনরিটি মেজরিটি অন্যান্য ধর্মের যে সমস্ত ভাই বোনেরা আছেন, আমরা ইনশাআল্লাহ বুকের চাদর দিয়ে তাদেরকে আগলে রাখবো। সবাইকে নিয়ে আমরা বাংলাদেশের বাগান সাজাবো ইনশাআল্লাহ, সকল ধর্ম বর্ণের মানুষকে নিয়ে বাগান সাজাবো, আর কোনো বৈষম্য এখানে বরদাস্ত করা হবে না। ন্যায় বিচার কায়েম হবে ইনশাআল্লাহ। সেই ন্যায় বিচার কায়েম করতে গিয়ে বিচার বিভাগ দেখবে না কে সাধারণ মানুষ আর কে দেশের প্রেসিডেন্ট। সাধারণ মানুষের যে অপরাধ করলে শাস্তি হবে, দেশের প্রেসিডেন্ট হলে একই অপরাধে একই পন্থায় তার বিচার হবে এবং শাস্তিও নিশ্চিত। বিচার কারো মুখের দিকে তাকাইয়া আর হবে না, বিচার চলবে একদম সোজা সাপটা, বিচারের দিকে তাকাবে, অন্য কোনো দিকে তাকাবে না। সম্মানিত ভাইয়েরা, গরম ভাতে বিলাই ভেজা, যারা সারাদিন জিন্দেগি মানুষকে কষ্ট দিয়েছে তারা ভয় পাচ্ছে, ও তোমাদেরও ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই ন্যায় বিচার তোমাদের জন্য, আমাদের জন্য, সবার জন্য। এতদিন তোমাদের জীবন ছিল অপমানের, কারণ তোমরা চুরি করেছো জনগণের সম্পদ, সবাই না, যারা চুরি করেছে। এখন আমরা তোমাদেরকে বসাবো মর্যাদার আসনে, এখন হবা তোমরা দেশ গড়ার কারিগর ইনশাআল্লাহ। হালাল রুজি নিয়ে আমরা যেমন বাঁচবো, তোমরাও তেমন বাঁচবো। সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন, আমি জানি তাদের অনেকে যে বেতন দেওয়া হয়, সুবিধাদি দেওয়া হয়, চলার জন্য তাদেরকে দুর্নীতি করার জন্য। যে রাষ্ট্র তার কর্মকর্তা কর্মচারী প্রতি সম্মান দেখাতে পারে না, সেই রাষ্ট্র তার কর্মকর্তা কর্মচারী অপরাধ করলে কোনো বিচারেরও অধিকার রাখে না। আগে তাকে সম্মানটা দিতে হবে, সম্মানজনকভাবে বাঁচার সুযোগ করে দিতে হবে, তারপরে যদি অপরাধ করে অবশ্যই তাকে সেইভাবেই বিচারের আওতায় আনতে হবে, কিন্তু এর আগে নয়। এই জন্য আমরা সবাইকে বলি, এটা আমার দেশ, এটা আপনারও দেশ, সবাই মিলে আমরা গড়বো ইনশাআল্লাহ আগামীর নতুন বাংলাদেশ। এবং সেই বাংলাদেশটা আল্লাহর কাছে দোয়া করি 13 তারিখ থেকে হোক। রাজি আছেন? আরেকটা দোয়া চাই, কিছু ভাই ভুল করে হোক অথবা মাথাম গরম করে আমাদের মায়ের গায়ে হাঁটে, আমরা ওদেরকে পরিষ্কার বলে দিচ্ছি, প্রয়োজনে জীবন দিব, কিন্তু মায়ের ইজ্জত কাউকে কেড়ে নিতে দেওয়া হয়। এদেশের 9 কোটি নারী আমাদের মা, এই মাদেরকে আমরা শ্রদ্ধার আসনে বসাতে চাই। তারা শিক্ষা নিবে, তারা দেশ গড়ায় অংশ নেবে, পেশাগত দায়িত্ব পালন করবে, কিন্তু ইনশাআল্লাহ গড়ে, রাস্তা এবং কর্মস্থলে তারা থাকবে নিরাপদ, আর কাজ করবে তারা অত্যন্ত মর্যাদার সাথে। আমরা নারী জাতির জন্য সেটা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। তাদের জন্য সমাজের আরো কিছু করণীয় আছে, সেটাও আমার ইনশাআল্লাহ তাআলা আছে, যাতে সবাই মিলেমিশেই আমরা দেশটা করতে পারি। আমাদের দুটি ভোট, কয়টা ভোট? প্রথম ভোটটা হবে ইনশাআল্লাহ গণভোট। গণভোটে হ্যাঁ না কোনটা? হ্যাঁ, হ্যাঁ মানে আজাদি, না মানে গোলামি। আজাদি না গোলামি? আজাদি না গোলামি? তাহলে 12 তারিখের প্রথম ভোট ইনশাআল্লাহ সারা সমস্ত মানুষকে নিয়ে আমরা হ্যাঁ ভোটের জোয়ার তুলব।
কেউ কেউ প্রথম দিকে রাজি হন নাই, না ভোটের পক্ষে তারা শুরু করে দিয়েছিলেন অভিযান। পরে দেখেছেন জনস্রোতে ভেসে যাবেন, খবরও থাকবে না। তারা এখন হা ভোটের পক্ষে কথা বলছেন। অভিনন্দন, মোবারকবাদ। হা ভোটের পক্ষে যারা থাকবে তারা প্রমাণ করবে যে তারা বস্তা বসা রাজনীতির সাথে নাই, ফ্যাসিবাদের সাথে নাই, চাঁদাবাজের সাথে নাই, দুর্নীতির সাথে নাই, মামলাবাজির সাথে নাই, মায়েদের অপমানের সাথে তারা নাই। তারা আছে নতুন বাংলাদেশের সাথে, তারা আছে 24-এর আকাঙ্ক্ষার সাথে। আমরা সেই 24-এর আকাঙ্ক্ষাকে সম্মান করেই হা ভোট দিব ইনশাআল্লাহ। দ্বিতীয় ভোটটা দেশ গড়ার ভোট। আগামীতে যারা সরকার চালাবে তারা, যারা অতীতে ভালো মানুষ প্রমাণিত হয়েছে তারা, অথবা যারা অতীতে নিজেকে ভালো মানুষ প্রমাণ করতে পারে নাই তাদেরকে লাভ কাট। বারবার সুযোগ পেয়েও যারা দুর্নীতিতে বিভিন্নভাবে লিপ্ত হয়ে পড়েছিল তাদের নতুন করে আর দেখার কিছু নাই। এমনকি এখনো যারা দুর্নীতিতে লিপ্ত আছে তাদেরকে আর নতুন করে সুযোগ দেওয়ার কোনো প্রশ্নই নেই। আপনি দুর্নীতি করবেন আবার রাজনীতিও করবেন, এই দুইটা তো হয় না। রাজনীতি তো হচ্ছে নীতির রাজা। ভালো নীতি নিয়ে আপনি রাজনীতি করবেন, দুর্নীতির সাথে রাজনীতির কি সম্পর্ক? দুর্নীতি যারা করে তারা তো ডাকাত, তারা তো চোর, তারা তো লুণ্ঠনকারী। তারাই তো আমাদের দেশের 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে আপনাদের বুকে ভালোবাসায় মায়ায় আমরা কথা দিচ্ছি, সর্বশক্তি নিয়োগ করে ওদের মুখ দিয়ে পেটের ভিতরে হাত ঢুকাই এগুলো বের করে আনবো ইনশাআল্লাহ। কাউকে ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। পেট পর্যন্ত যাওয়া লাগবে না। ওরা জায়গায় জায়গায় পেট বানিয়ে রাখছে না, ওই পেট গুলা চিহ্নিত করে সেগুলা ফেরত আনা হবে ইনশাআল্লাহ। এরপরে প্রয়োজনে তাদেরকে আনা হবে। আসো দেখে যাও এটি নতুন বাংলাদেশ। সম্মানিত ভাইরা, এর জন্য ইনশাআল্লাহ আমরা 12টি দল একত্রিত হয়েছি। আমরা প্রত্যেকটি দল নিজেদের সম্মান মর্যাদা অক্ষুণ্ণ রেখে নিজের দলের প্রতীকেই আমরা নির্বাচনে অংশ নিচ্ছি। কিন্তু যেখানে যাকে দেওয়া হবে এটাই 12 দলের প্রতীক। তার পক্ষেই আমরা সবাই খেটে ইনশাআল্লাহ বিজয় আনবো। ইনশাআল্লাহ বিজয় জনতার হবে। আরেকটা জিনিস স্পষ্ট করে, আমি জামাতে ইসলামের বিজয় চাই না। আপনারা বলবেন আশ্চর্য, আজকের এই মিটিং মূলত জামাত করলো আর আপনি জামাতের বিজয় চান না, এটা কেমন কথা? হ্যাঁ, আমি চাই না। আমি মহান আল্লাহর উপর ভরসা করে 18 কোটি মানুষের বিজয় চাই। এই 18 কোটি মানুষের বিজয় হলে আমাদের সকলের বিজয়। 18 কোটি পরাজিত হয়ে গেলে আমরাও পরাজিত। হা ভোটের বিজয় মানে জনতার বিজয়, হা ভোটের পরাজয় মানে জনগণের পরাজয়। সে পরাজয় থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করবে।